ক্লাস 6 এর অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর একটি সুপার সাজেশন তোমাদের কাছে নিয়ে এসেছে। আর যেখানে তুমি যদি চাও যে এখানে 100তে 100 পাওয়াই সম্ভব, কোথা থেকে এমসিকিউ পড়বা, অর্থাৎ কোথা থেকে নৈবিত্তিক প্রশ্ন পড়বা, কোথা থেকে সৃজনশীল প্রশ্ন পড়বা, কোথা থেকে অঙ্ক করলে 100% কমন পাবা। পাশাপাশি অনেকে থাকে যে দুর্বল স্টুডেন্ট, বলে যে ভাইয়া আমাকে কোনো মতে পাস করিয়ে দেন, আমাকে তারা কি আসলে পাস করবে না। খুব সহজে তোমরা যারা পাস করতে চাও তারা পাস করতে পারবা। যারা তোমরা 100তে 100 পেতে চাও তাদের জন্য এই সাজেশনটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। তো অনেকে আমাদের যে সাজেশনের পৃষ্ঠা নাম্বারগুলো আমরা দিয়ে রাখি, এটা অনেকে বলে যে ভাই কোথাকার। তো দেখো পৃষ্ঠাগুলো যে নাম্বারটা থাকে এটা যে তোমাদের মেন বই, যেটা লেখা আছে 2025 শিক্ষাবর্ষের পরিমার্জিত বই। তো অর্থাৎ 2025 সালে তোমরা যে নতুন বইটা পাইছো সেই নতুন বই অনুসারে। এবং আমাদের যে সাজেশনটা তুমি একটু দেখবা যে কিছু অধ্যায় লাল কালি করা রয়েছে আর কিছু অধ্যায় কি রয়েছে, কালো কালি করা রয়েছে। কিছু কিছু পৃষ্ঠা নাম্বার, কিছু অঙ্ক নাম্বারগুলো ইজিলি তোমাকে দেওয়া রয়েছে এবং এইগুলো যদি তুমি পড়তে পারো তাহলে আমি তোমাকে বলবো যে গণিতে 100তে 100 পাওয়াই সম্ভব। এবং লালের মধ্যে যদি 2টি অধ্যায় পড়তে পারে, লাল যে অধ্যায়গুলো দাগানো রয়েছে তার মধ্যে কোনো ছাত্র যদি 2টা অধ্যায় পড়তে পারে তাহলে সেই শিক্ষার্থী 100% পাস করবে, এটার গ্যারান্টি আমি দিব। অঙ্ক খুবই সহজ, খুব অল্প সংখ্যক অধ্যায় করে কিন্তু পাস করা সম্ভব। এবার 2025-এ তোমাদের সিলেবাস আরও মানে এত সুন্দর করেছে যে 2টা অধ্যায় করলে 100% পাস করবা। এবার চলো আমরা তোমাদের সাজেশনটা যাই। তো আমাদের যে সাজেশনটা সেখান থেকে তোমাদেরকে যা যা পড়তে হবে। তো সাজেশনটা কাদের জন্য? ষষ্ঠ শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষার 2025-এর সাজেশন। 100তে 100 পাবে তুমি এবং 2টা অধ্যায় করলে তুমি পাবা পাস মার্ক। তো এখানে আর একটা কথা বলি, যদিও স্কুল ভেদে কিন্তু অধ্যায়টা দেখে নিতে হবে, তোমাদের সিলেবাস অনুসারে অধ্যায়টা দেখতে হবে। আমরা যে অধ্যায়গুলো রেখেছি এর মধ্যে 2-1টা অধ্যায় থাকে যে কিছু কিছু স্কুলে সেই অধ্যায়টা আছে, আবার কিছু কিছু স্কুলে সেই অধ্যায়টা নাই। তো আমরা কিন্তু সব মানে যেই অধ্যায়গুলো ছিল মোটামুটি সবগুলো অধ্যায় দিয়েছি, যেগুলো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের সিলেবাসে রয়েছে। যদি কোনো অধ্যায় এর মধ্যে তোমার সিলেবাসে না থাকে সেই অধ্যায়টার সাজেশনটাকে তুমি নিবা না বা সেই অধ্যায়টা তুমি পড়বা না, অবশ্যই সিলেবাস অনুসারে পড়বে। একটা কথা বলি, আমরা যেই অধ্যায়গুলো দিয়েছি সে তার মধ্যে যদি কোনো অধ্যায় তোমার সিলেবাসে না থাকে তাহলে সেই অধ্যায়টা পড়বা না। আশা করি আমি তোমাকে কথাটা ক্লিয়ারভাবে বুঝাতে পারছি নাকি? আচ্ছা, সর্বপ্রথম তোমরা পড়বা অধ্যায় নাম্বার 1। আশা করি মোটামুটি সবার সিলেবাসে রয়েছে অধ্যায় নাম্বার 1, যেখান থেকে পড়তে হবে পৃষ্ঠা নাম্বার 10। কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার 10, উদাহরণ নাম্বার 1। কিভাবে দেখো, এই যে এটা তোমার বই, আমি জাস্ট একটা দেখা দিচ্ছি, সবগুলো দেখানো তো সম্ভব হবে না। তো আমি এখানে 10 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছে, এই যে 9, এই যে 10, পৃষ্ঠা নাম্বার 10, এই যে উদাহরণ নাম্বার 1। তো তুমি যদি এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গায় এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা তোমাকে করতে হবে। সবার সিলেবাসে রয়েছে আশা করি, যদি বাইচান্স সিলেবাসে না থাকে তোমাদের যে মেন বইটা রয়েছে সেই মেন বইটাই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে তোমাকে 2 নম্বর হিসাবে পড়তে হবে পৃষ্ঠা নাম্বার 11, অঙ্ক নাম্বার 5, 6, 7। পৃষ্ঠা নাম্বার 11, অঙ্ক নাম্বার 5, 6, 7। আচ্ছা, তারপরে তোমাকে পড়তে হবে পৃষ্ঠা নাম্বার 15। দেখো এখানে অনেক পৃষ্ঠা মিসিং রয়েছে, 1 থেকে 9 পৃষ্ঠা নাই বললেই চলে, তাই না? তো পৃষ্ঠা নাম্বার 15-তে পড়তে হবে উদাহরণ নাম্বার 10। তো এই কয়টা যদি পড়ো তোমাকে এখান থেকে আমি গ্যারান্টি দিব যে এই জায়গা থেকে তুমি একটা সৃজনশীল, কয়টা সৃজনশীল? একটা সৃজনশীল প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবা, 100% প্রশ্ন। একটা, দুইটা, 3, 4, 5টা, টোটাল 5টা অঙ্ক রয়েছে। 5টা অঙ্ক করলে তুমি কয়টা? একটা অঙ্ক মানে একটা মানে 3টা অঙ্ক, ক খ গ, কয়টা অঙ্ক? 3টা। তো এই 5টা অঙ্ক করলে তার মধ্যে 3টা অঙ্ক তুমি কমন পাবা, যার থেকে তুমি মার্ক পাবা 10 মার্ক, ঠিক আছে? আশা করি সবার সিলেবাসে রয়েছে। 2 নাম্বার অধ্যায়টাকে আমি তাদের জন্য সাজেস্ট করব। দেখো এখানে কিন্তু এটাকে লাল কালি করা হয়নি, তার মানে এটা সবার জন্য আমি সাজেস্ট করব না। যারা 100তে 100 পেতে চায়, 100-র মধ্যে 80 পেতে চায়, সেই সকল শিক্ষার্থীকে আমি অধ্যায় নাম্বার 2 সাজেস্ট করব যে তোমরা অধ্যায় নাম্বার 2 পড়বা। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট, যাদের একটু পাস নিয়ে টানাটানি বা 60 মার্ক পর্যন্ত পেলে এনাফ মনে করে, সেই সকল স্টুডেন্টগুলো অধ্যায় নাম্বার 2 না করলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, যারা অধ্যায় নাম্বার 2 করবা তারা করবা হলো পৃষ্ঠা নাম্বার 41, উদাহরণ নাম্বার 1 করবা তোমরা। 2 নম্বর টপিক করবা পৃষ্ঠা নাম্বার 45, উদাহরণ নাম্বার 4, 5, 6 করবা, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 47, অঙ্ক করতে হবে। তো অনুশীলনীর অঙ্ক এটা, ঠিক আছে? তো অঙ্ক হলো অনুশীলনী আর এটা হলো উদাহরণ, তো পেয়ে যাবে, সমস্যা নেই। অঙ্ক নাম্বার 13, 14, 15, 16 করবা। তারপরে পৃষ্ঠা নাম্বার 51, অঙ্ক নাম্বার 13 করবা, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 54, উদাহরণ নাম্বার 20 করবা। পৃষ্ঠা নাম্বার 58, অঙ্ক নাম্বার 29 করবা। একটা কথা আমি আবার বলছি, এই সাজেশনটা দেখার আগে তোমার স্কুলে, তুমি যেহেতু এখানে পুরো বাংলাদেশে অনেক স্কুল রয়েছে, তো এই স্কুলে কিন্তু মোটামুটি সবার সাজেশনে অ্যাভারেজ কমন বিষয়ই, বাট
কিছু কিছু অধ্যায় কিন্তু অনেকের সাজেশনে থাকে, অনেকের সাজেশনে থাকে না, তাই না? যদি কোনো কারণবশত তোমার কোনো পৃষ্ঠা নাম্বার, সাপোজ ধর আমি বলছি পৃষ্ঠা নাম্বার 54, এইটা তোমার সিলেবাসে এই অধ্যায়টা নাই, সেক্ষেত্রে তুমি এটা করবা না, যতটুকু তোমার অধ্যায় রয়েছে ততটুকুই করবা। আচ্ছা, তারপরে অধ্যায় নাম্বার 4, এটা তোমাকে সবাইকেই করতে হবে, মোটামুটি যারা পাস করতে চাও তাদেরকেও করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমি বেশি অঙ্ক রেখিনি, যেহেতু এখানে দুর্বল সবল স্টুডেন্ট রয়েছে, অল্প সংখ্যক অঙ্ক রেখেছি যেন তোমরা এখান থেকে পড়লে 100% কমন পাও। এবং যেহেতু আমাদের ছোট ছোট ভাই বোনেরা তোমরা আসলে বুঝবা কম, তো ছোট ছোট ভাই বোনদের জন্য ছোট ছোট অঙ্কগুলো রেখেছি যেন এই কটা যদি করতে পারে কেউ তাহলে সেই অবশ্যই কমন পাবে। আচ্ছা, তো এখানে দেখো পৃষ্ঠা নাম্বার 81, পৃষ্ঠা নাম্বার কত? 81, উদাহরণ নম্বর 7 পড়বা তোমরা, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 81 উদাহরণ নম্বর 7। পৃষ্ঠা নাম্বার 83 অঙ্ক নম্বর 7 করবা। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 90 উদাহরণ নাম্বার 18 করবা। তারপরে পৃষ্ঠা নাম্বার 94 অঙ্ক করতে হবে 30, 40, 41, 42। কত? 30, 40, 41, 42, ঠিক আছে? আমি তাও একটু দেখবো পৃষ্ঠা নাম্বার 97 না? আচ্ছা, আমরা 97 পৃষ্ঠে চলে যাই নাকি? আচ্ছা, আমি এখানে 97 লিখে দিচ্ছি, একটু তোমাদের একটু ওয়েট করবা, ঠিক আছে? যেহেতু 97। আচ্ছা, আমরা এখানে বলতেছিলাম যে এখান থেকে করতে হবে অঙ্ক নাম্বার 30। আচ্ছা, 39, এটা 39 পৃষ্ঠা, এটা অঙ্কটা হবে 39, ঠিক আছে? 39, 40, 41, 42, ঠিক আছে? আচ্ছা, তারপর উদাহরণ নম্বর 5, এটা সবার জন্য নয়, যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে পড়বা, যদি সিলেবাসে না থাকে পড়বা না। পাশাপাশি তোমার যদি 100তে 100 দরকার না থাকে সেক্ষেত্রে তুমি এই অধ্যায়টা পড়বা না। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা যারা মানে 100তে 100 পাওয়ার চান্স রয়েছে লাগবে এবং পাশাপাশি তোমাদের সিলেবাসে অধ্যায় নাম্বার 5 রয়েছে তারা পড়বে এটা। পৃষ্ঠা নাম্বার 102 পৃষ্ঠা উদাহরণ নম্বর 11, পৃষ্ঠা নাম্বার 105 পৃষ্ঠা অঙ্ক করবা 34 এবং 35 নম্বরটা। আচ্ছা, তারপর অধ্যায় 6, অধ্যায় নাম্বার কত? 6। এটা সবার জন্য, যেহেতু এটা জ্যামিতি অংশ, এটা তোমাকে পড়তে হবে সবাইকে, আর যেহেতু সবাইকে পড়তে হবে তাই আমি এখানে খুবই কম রেখেছি। এখান থেকে তুমি একটা কমন পাবা 100%, ঠিক আছে? তো এখান থেকে যে লাল যেগুলো আছে এগুলোতে 100% প্রশ্ন একটা করে কমন পাবা, একবারে গ্যারান্টি। তাই দুর্বল সবল সবাইকে এখানে পড়তেই হবে। আচ্ছা, এর মধ্যে তোমাকে পড়তে হবে পৃষ্ঠা 112 উপপাদ্য, যেহেতু এটা তোমাদেরকে জ্যামিতি তাই এটা পড়তে হবে উপপাদ্য 1, 2। পৃষ্ঠা নাম্বার 123 পড়তে হবে অঙ্ক নাম্বার 19 আর 20। এখান থেকে যদি পড়ো একটা জ্যামিতি তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় 100% একবার সরাসরি হুবহু কমন পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এটা হলো সবার জন্য না, আমি যেমনটা বললাম যে 100 মার্কের বা 80+ মার্ক যারা পেতে চায় তাদের জন্য। পৃষ্ঠা নাম্বার 132 সম্পাদ্য 6, 7, 8। পৃষ্ঠা নাম্বার 136 অঙ্ক নাম্বার 18, 19, 20। তারপর অধ্যায় নাম্বার 8, এটা সবার জন্য, বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যে সকল শিক্ষার্থীরা পাস নিয়ে টানাটানি, এই একটা অধ্যায় করলেও তুমি পাস হয়ে যাবে ইনশাল্লাহ। এই একটা অধ্যায়, কয়টা? একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং 2টা সৃজনশীলে 20 মার্ক পাবা তোমরা, ঠিক আছে? তোমাদের নতুন অনুসারে 5টা সৃজনশীলের মধ্যে 2টা সৃজনশীল আসবে অধ্যায় নাম্বার 8 থেকে, এবং এই একটা অধ্যায় যদি যে কোনো একটা স্টুডেন্ট করতে পারে সে 2টা কমন পাবে, 2টা থাকবে 20 মার্ক, নৈবেদিক দিয়ে বাকি কিছু দিয়ে সে খুব অনায়াসে পাস হয়ে যাবে। তো এখানে আমি খুব বেশি অঙ্ক রাখিনি, অল্প কিছু অঙ্ক, তুমি যদি মুখস্থ করো তাও হবে, সমস্যা নেই। তো এখান থেকে পড়তে হবে তোমাকে পৃষ্ঠা 139 উদাহরণ নম্বর 1 পড়তে হবে, পৃষ্ঠা নম্বর 145 উদাহরণ নম্বর 7 পড়তে হবে, পৃষ্ঠা নম্বর 149 অঙ্ক নম্বর 23, 25 পড়তে হবে। এখানে টোটাল আমি 5টা অঙ্ক রেখেছি এবং এই 5টা অঙ্কর মধ্যে আমি 100% গ্যারান্টি দিব, 100%, ঠিক আছে? 100% গ্যারান্টি দিব যে এখান থেকে তুমি 2টা সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবা, মানে 5টা অঙ্ক করলে 2টা সৃজনশীল প্রশ্ন 100% কমন। তো এই যে সাজেশনটা তোমাদের দিলাম, এর মধ্যে আমি তোমাদের আবারও বলছি, যদি কোনো অধ্যায় কোনো ছাত্র বা কোনো স্কুলে, যে স্কুলের তুমি দেখছো তাদের যদি সিলেবাসে না থাকে তাহলে সেই অধ্যায়টা ব্যতীত বাকি সিলেবাসটুকু তুমি গ্রহণ করবা, ঠিক আছে? তো যাই হোক, আজকে 6 যে গণিত সাবজেক্টে রয়েছে সেই গণিত সাবজেক্টে ফুল ফি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি এবং এখান থেকে 100% কমন পাবা, এটা তুমি নিশ্চিত থাকো। এবার আগামীতে আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই পরীক্ষার আগে তোমাদের জন্য আমরা লাইভ ক্লাসে আসবো এবং সেখানে এসে তোমাদেরকে সকল বিষয়গুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।